গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আই হোপ সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের দিনটা হচ্ছে কি বার, বৃহস্পতিবার। আর আজকে তো 25শে ডিসেম্বর। আর সকালে এখন 7:30 বাজতে যায়, 7:40। আর এদিকে দেখো ওয়েদারের অবস্থা কি পরিমাণে কুয়াশা। ওরে বাপরে, ঘুম থেকে উঠে এইমাত্র জানালাটা খুললাম, খুলে দেখো তো এই যে দেখো কি অবস্থা। তো বন্ধুরা, এটা হচ্ছে এক সপ্তাহ আগের ব্লগ। এক সপ্তাহ ধরে তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করিনি। তো আজকে হচ্ছে 31st, তো 31শে ডিসেম্বর 2025 সালের একদম শেষ দিন। তো আর কোনো দিন কিন্তু চাইলেও আমরা কিন্তু এই দিনটা ফিরে পাবো না। তো যাই হোক, তো প্রত্যেকের জীবনেই আমাদেরই যে দিনটা চলে যাচ্ছে, আমাদের প্রত্যেকের জীবনের কিন্তু সেই দিনটা একদিন করে কিন্তু কমেই যাচ্ছে। আমরা কিন্তু হাজার চেষ্টা করলেও সেই দিনগুলো আর আমাদের জীবনে ফেরাতে পারবো না। তো আমাদের সকলের উচিত যে যে কটা দিন আমরা আছি পৃথিবীতে, বা যে দিনগুলো আসছে, সেই দিনগুলোকে কি বলবো, মানে সবসময় হাসি মুখে নিজেদের জীবনটাকে উপভোগ করাই উচিত। দুঃখ কষ্ট তো থাকবেই, তার মধ্যে হেসে খেলে জীবন কাটানোই কিন্তু ভালো। তো যাই হোক, 2025 সালকে বিদায় জানিয়ে 2026 সালকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে হচ্ছে তোমাদের সঙ্গে এক সপ্তাহ আগের ব্লগটাই শেয়ার করছি। তো সকলকেই জানাচ্ছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সকলের আগামী বছর, মানে আসছে বছর, সকলের খুব খুব ভালো কাটুক। আর হচ্ছে প্রত্যেকের ছোট ছোট স্বপ্নগুলো, ইচ্ছেগুলো সবটাই যেন পূরণ হয় এই বছর, মানে 2026 সালে। এই কামনাই করি ঈশ্বরের কাছে। সকলেই ভালো থেকো আর সকলের খুব খুব ভালো কাটুক আসছে বছর, মানে 2026। তো চলো, সকাল সকাল তো ঘুম থেকে উঠেছি। এটা হচ্ছে 25শে ডিসেম্বরের ব্লগ, মানে বড়দিনের ব্লগ। সেদিন জানো তো খুব সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু ওয়েদারটা প্রচণ্ড বাজে ছিল। সেই 25শে ডিসেম্বর থেকে আজকে হচ্ছে 31st, মানে এই কটা দিন এক লাগাতার এই রকমই ওয়েদার গেল। মানে রোদের কোনো দেখাই নেই, যদিও আজকে দুপুরের দিকে সামান্য একটু রোদ উঠেছিল। তো যাই হোক, এই ঠান্ডার মধ্যে না আর কোনো কিছু করতেই ভালো লাগছিল না। তো সেই কারণে ব্লগও করিনি। এত মানে কনকনে ঠান্ডা, তার মধ্যে ছোট বাচ্চা নিয়ে এই যে সংসারের সমস্ত কাজ একা হাতে করা, মানে প্রচণ্ড একটা কি বলবো চাপের ব্যাপার। তো সেই কারণে আর ইচ্ছে করছিল না যে ব্লগ মানে শ্যুট করি। তো যাই হোক, আগের ব্লগ ছিল আজকে শেয়ার করলাম। ওয়েদারটা একটু ভালো হয়েছে। আর যেহেতু কালকে 1 জানুয়ারি 2026 নতুন বছর শুরু হচ্ছে, তো সেই কারণে ভাবলাম যে না, ব্লগটা আর ফেলে রাখাটা ঠিক হবে না, চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো সেই কারণেই তো এদিকে দেখো, আমি সকালের সমস্ত কাজবাজ কিন্তু কমপ্লিট করে এখন একেবারে স্নান করে নিয়েছি সকাল সকাল। আর বৃহস্পতিবার বলে কথা, একটু হাতে সময় লাগেই ঠাকুর ঘরে, যেহেতু এই যে লক্ষ্মী পুজো রয়েছে। তো বেশ 2-3 বছর ধরে না আমি লক্ষ্মী পুজো বাদ দিয়েছিলাম। তো তারপরে আমার যা হচ্ছে ও আবার শুরু করেছে। তো সেই কারণে ঘরের লক্ষ্মী পুজো, তো যাই হোক, যেহেতু পুজো দিচ্ছি আমি, তাই আবার এই যে শুরু করলাম। তো এর আগের মানে 2-3 বছর যে করিনি, তার কারণ হচ্ছে একটাই, আগে আমি লক্ষ্মী পুজো করতাম, বিয়ের আগে থেকেই করতাম। তারপরে বিয়ের পর এসে এখানে কিন্তু লক্ষ্মী পুজো করতো না আমার শাশুড়িরা। তো তারপরে আমি এসে শুরু করেছিলাম। তো হঠাৎ কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন আমি সমস্ত কিছু আয়োজন করেছিলাম যে পুজো করব বলে। তারপরে রাত্রিবেলায় মানে ঠাকুরমশাইকেও বলে রেখেছি, সমস্ত আয়োজন করেছি। তো সেই সময় একটা খবর আসলো যে আমার কাকি শাশুড়ির বাড়িতে মানে কিছু একটা মারা গেছে, মানে কি একটা ছাগল না গরু, যাই হোক। তো সে কারণে সেদিন থেকে আমি আর লক্ষ্মী পুজো করতাম না, বন্ধ দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমার যা এসে আবার শুরু করেছে, তো সেই থেকে আবার হচ্ছে। তো যাই হোক, এদিকে আমার দেখো পুজো পাঠ অনেকটা মানে সবটাই আর কি কমপ্লিট হয়ে গেছে। আর খুব সুন্দরভাবে মানে এই রকম লক্ষ্মী পুজোর দিন না, বৃহস্পতিবারে একটু আলপনা দিয়ে ঘট বসিয়ে পুজো করার পর বেশ ভালো লাগে। আর কিন্তু হাতে অনেকটা সময়ও লেগে যায়। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের তো ছুটি ছিল 25শে ডিসেম্বর বলে,
বলে তো বাড়িতে চলে এসেছে। তো অনেকক্ষণ হয়ে গেল, এখন কিন্তু অনেকটাই বেজে গেছে, প্রায় 10:30 মতো। তো এইদিকে না মানে কি আর বলবো, মানে স্নান টান করে পুজো দিয়েছি না, মানে হাত পা আর চলছে না এই ঠান্ডায়। মানে কি বলবো, মানে একেবারেই যেন অবশ হয়ে গেছে, কোনো কাজ করছে না। তো যাই হোক, তারপরে এদিকে আমি চা করলাম। 1 কাপ চা না খেলে হয় ঠান্ডার মধ্যে। তো এদিকে চা খেয়ে আবার এই যে দুপুরে রান্নাবান্নাগুলো শুরু করেছি। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, কিন্তু চিকেন আনবো বলছিল, বাট আজকে বৃহস্পতিবার পড়েছে, তো সেই কারণে আমি আজকে নিরামিষই রান্নাবান্না করেছি। এদিকে ভাত হয়ে গেছে, সিম ভাজা করেছি, আর হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল করব বলে ওইদিকে সেদ্ধ বসিয়েছি। আর ওইদিকে ডালটাকে সেদ্ধ বসাতে দিয়ে আমি এখানে ঘরে এসেছি ঘরটাকে গোছাতে। তো অনেকটা সময় হয়ে গেছে, ঘরটাকেও গোছানো হয়নি। আর ওয়েদারটা দেখো, পুরো মানে কুয়াশা, মানে কি বলবো, চারিদিকে বাইরে তো বেরোনোই যাচ্ছে না, মনে হচ্ছে ঝপঝপ করে একদম কুয়াশা পড়ছে এরকমটা। তো তার মধ্যে ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি, জানালাগুলো খুলে দিয়ে বিছানাটাকে গুছিয়ে নেব। তারপরে ঘরটাকে ঝেড়ে না একেবারে জানালাগুলো লাগিয়ে রাখবো। একেবারে খোলার উপায় নেই আজকে, জানো তো, প্রচণ্ড পরিমাণে বাতাস ঢুকছে, কী যে ঠান্ডা লাগছে কী আর বলবো। তো যাই হোক, আমাদের এদিকে তো প্রায় 1 সপ্তাহ ধরে এই ওয়েদারই চললো। তো তোমাদের ওইদিকে কি এরকম হয়েছে আমাকে জানিও কমেন্ট করে একটা। তো এদিকে দেখো, আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর বৃহস্পতিবারের দিন, সপ্তাহে বৃহস্পতিবারের দিন, তারপরে মঙ্গলবারের দিন করে না আমার পুজো করতে একটু অনেকটাই সময় লেগে যায়। তো যার কারণে সকালবেলায়, যেহেতু আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল, সেই কারণে বাঁচা, নয়তো না মানে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আর কি রান্নাবান্নাটাও করতে হতো। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা গুছিয়ে নেব। ওদিকে তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সিম ভাজা হয়ে গেছে, আর একটা শাক করেছিলাম, তোমার মেথির শাক মনে হয়। তো সেটা আমি ভুলে গেছি, যেহেতু 1 সপ্তাহ পর ভিডিওটা এডিট করছি। কিছু একটা শাক করেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সবশেষে এখন ডালটাকে এই যে ফোড়ন দিয়ে নেব, ব্যাস, তাহলে আজকের মতো এই যে রান্নাবান্না কমপ্লিট। আর বললামই তো তোমাদেরকে যে বৃহস্পতিবার পড়েছে, যার কারণে আজকে একদমই নিরামিষ। তো সকালবেলায় করে হচ্ছে আমাদের কিন্তু কেক খাওয়া হয়ে গেছে আজকে। তো তারপরে যদিও তোমাদের দাদাভাই কিন্তু এখনও কেক আনেনি, ওই যে দাদাই দিয়েছে। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেলে যে 5টা মতো বাজে, 5টা বাজেনি এখনও। দেখো বন্ধুরা, ক্রিসমাস দিদির ফেভারিট কেক। তো এই যে বাবা মেয়ে দুজন মিলে গিয়ে যে কেক নিয়ে আসলো। এখন চলো এটা সবার মধ্যে একটুখানি আর কি বিতরণ করা হোক, তারপরেই খাওয়া দাওয়া মানে সন্ধ্যা দেবো, তারপরে কেক খাবো। তো আজকের ব্লগটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আগামীকাল 1 জানুয়ারি, তো সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন বছরে নতুন ব্লগ নিয়ে সবার সঙ্গে। সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট।